এক ছোট্ট শহরে থাকত ফাতেমা। বয়স মাত্র ১৪। তার বাবা মা দুজনেই আল্লাহর কাছে চলে গিয়েছিলেন এক দুর্ঘটনায়। ফাতেমার শুধু এক চাচা আর চাচি ছিল। চাচা ভালো মানুষ ছিলেন, কিন্তু চাচি ছিলেন খুবই কঠিন স্বভাবের। সকাল থেকে রাত পর্যন্ত ফাতেমাকে সব কাজ করতে হতো। ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, কাপড় ধোয়া, বাসন মাজা, সব। চাচি কখনো তার মাথায় হাত বুলিয়ে দিতেন না, বরং ছোট ছোট ভুলের জন্য চড় মারতেন, গালাগালি করতেন। বলতেন, তোকে খাওয়াই, তোরা এটুকু করতে পারবি না? কিন্তু ফাতেমা কখনো অভিযোগ করত না। প্রতি ফজরের নামাজের পর সে চুপচাপ বসে কুরআন তিলাওয়াত করত। তার ছোট্ট মুখে ফিসফিস করে বলত, ইয়া আল্লাহ, তুমি তো বলেছ যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ আছেন, আমি ধৈর্য ধরছি। তুমি আমাকে একা ফেলো না গি। চাচি যখন ঘুমাতেন, ফাতেমা তখন বাগানের এক কোণে বসে দোয়া পড়ত। সে তার মায়ের পুরনো ওড়না জড়িয়ে নিয়ে বলত, আম্মি, তুমি জান্নাতে আছো, আমি যেন তোমার মতো ভালো মানুষ হতে পারি। একদিন চাচির খুব জ্বর হল। ডাক্তার বললেন, ভালো করে দেখাশোনা করতে হবে। চাচা অফিসে যান, তাই সব দায়িত্ব ফাতেমার উপর। সে রাত জেগে চাচির সেবা করল। ঠান্ডা পানি দিয়ে কপাল মুছিয়ে দিত, ঝোল রান্না করে খাওয়াত, ওষুধ খাওয়াত। চাচি অবাক হয়ে বললেন, তুই এত কষ্ট করে আমার সেবা করছিস? আমি তো তোকে কখনো ভালোবাসিনি। ফাতেমা হেসে বলল, চাচি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন। আপনি আমার চাচি, আমি আপনার খেদমত করব না তো কার করব? চাচির চোখে পানি চলে এল। তিনি প্রথমবার ফাতেমাকে জড়িয়ে ধরলেন। কয়েকদিন পর চাচার এক পুরনো বন্ধু তাদের বাসায় বেড়াতে এলেন। তার ছেলে ইব্রাহিম। ইব্রাহিম হাফেজে কুরআন, নামাজি, ভদ্র ছেলে। ফাতেমার ধৈর্য, তার ইবাদত আর মুখের হাসির কথা শুনে ইব্রাহিমের বাবা বললেন, এমন মেয়েকে বউ হিসেবে ঘরে আনতে চাই। চাচা চাচি খুশিতে রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল ফাতেমার। ইব্রাহিম তাকে খুব ভালোবাসত। ফাতেমা তার নতুন ঘরেও প্রতিদিন কুরআন পড়ত, নামাজ পড়ত, দোয়া করত। একদিন ফাতেমা তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বলল, বাবু, যদি কখনো কষ্ট পাও, মনে রেখো, আল্লাহ দেখছেন। ধৈর্য ধরো, আল্লাহ কখনো তার বান্দার কষ্ট নষ্ট করেন না গি। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন সুন্দর ভবিষ্যৎ লিখে রাখেন যা সে কল্পনাও করতে পারে না।